আজকে কি চিকেন নিয়ে এসেছি দেখুন, চিকেন উইংস। এটা এনেছি কারণ এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, শান্তনু, টোকাই, চন্দন খুব ভালো খায় সবাই। আজকের রেসিপিটা একদম পুরো 100% হেলদি রেসিপি। এর মধ্যে কোনো তেল দেবো না, কোনো বাটার দেবো না, কোনো ঘি দেবো না, কিচ্ছু দেবো না, সেরকম কোনো মশলাও যাবে না। শুধু দেখতে থাকুন, মানে 100% হেলদি রেসিপি আর প্রোটিনে ভর্তি একেবারে। তো এই চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেটে শুধুমাত্র লেবু রস আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখুন, তাও আবার সেই কেনা প্যাকেটে যে গুঁড়ো থাকে সেগুলো না, গোটা গোলমরিচকে গুঁড়ো করেছে, এটা দেবো। শুধু দেখতে থাকুন। যারা জিম টিম করে তাদের জন্য তো মানে বিশাল জিনিস এটা। আর যারা আর কি কোলেস্ট্রল আছে, তেল খায় না, অনেক কিছু ব্যাপার আছে। আর এই চিকেনটাতে কী বলুন তো, ফ্যাট খুব কম থাকে। আর আমি স্কিনটাও ফেলে দিয়েছি। এটা হচ্ছে সবথেকে বেস্ট। আর চিকেন ব্রেস্ট যদি আনতে পারেন সবচেয়ে ভালো, কিন্তু চিকেন ব্রেস্টটা আমি খেতে পারি না, ভালো লাগে না। তো যার কারণে এটাই নিচ্ছি। এটাতে একদম ফ্যাট থাকে না, দারুণ জিনিস। লবণ তো লাগবে, লবণের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। প্রথমেই লবণটাই দেবো, লবণ দিলাম। আর গোলমরিচের গুঁড়োটা প্রচুর পরিমাণে লাগবে, এটাই হচ্ছে মেন ফ্লেভার এটার। আর লেবু, কিনা যে প্যাকেটটা থাকে ওর সেন্ট আর এই সেন্ট অনেক ডিফারেন্স। কিনা গোলমরিচের প্যাকেটটা থাকে একদম পুরো গুঁড়ো, ওর সেন্ট আর এর সেন্ট অনেক পার্থক্য আছে। এটাতে টেস্টই আলাদা আছে। দাদা ভাই, দিদি ভাই, আমার বাড়ি পুদিনার পাতা হয়েছে। দেখবা কত গাছ লাগাইছিল, তা সব উঠে ফেলাইছে। আমাকে মুনিশে তো জানে না, গাছ উঠে দিয়েছে। তা অল্প কটা গাছ আছে, দেখো কি সুন্দর পাতা হয়েছে। তা আমার দাদা বললো যে ঠাকুমা কটা পাতা ছিঁড়ে নিয়ে এসো। না না, ছিড়বি না, যে সুন্দর পাতা হয়েছে, কটা গাছ হলে কি হবি, ভালো সুন্দর পাতা হয়েছে। এইটি এই জায়গায় বড়িয়ে দেবে না, দেখে নে কত হয়েছিল। আরে বাবা, বাড়ির জিনিস আর কিনা জিনিস, রাত আর দিন ধুয়ে নিয়ে যাই। লেবুর রসটা প্রচুর পরিমাণে দেবো। দিদা, কোটা গাছে থেকে একদম টাটকা লঙ্কা নিয়ে আসো। গাছের পুদিনা পাতা, গাছের ধনে পাতা, গাছের লঙ্কা, পুরো টাটকা জিনিসে রান্না হবে একদম। 100% পিওর জিনিস সব। লেবুর রসটা একটু বেশি লাগবে, লেবু গোলমরিচের গুঁড়ো বেশি লাগবে। এটাকে মোটামুটি 30 মিনিট একটু রাখতে হবে। তাহলে কী হবে, লবণ লেবুর রসের ফ্লেভারটা, এই যে গোলমরিচের ফ্লেভারটা একদম ভেতরে পর্যন্ত চলে যাবে, তাহলে টেস্টটা আসবে। ওই তো দেখো যে কি হয়েছে, দেখো কিরম হয়েছে লঙ্কা। দাদা একটা ডাল ভাঙিয়ে গেল। দেখো গাদা হয়েছে, লঙ্কা অনেক, আমাকে লঙ্কা কিনবি না তাপস? ওই তো, আর লঙ্কা কিনবি না? চলো এই দুনিয়া হয়ে যাবে না। এই দেখো গাছের লঙ্কা। তো এটা এখন 30 মিনিট রেখে দেবো। আর এটা একটা চাটনি দিয়ে খাবো, ধনে পাতার চাটনি, পুদিনা পাতার। তখন ওই চাটনিটা বানাবো। তো এই চাটনিটা হবে, এই যে ধনে পাতা আছে, পুদিনা পাতা, এর মধ্যে কটুকুড়ো আদা দেবো, আর কাঁচা লঙ্কা, আর একটু লেবুর রস, লবণ দিয়ে দিই। ওমা কত সরষে গেছে নদী। এই কটা গাছ ছিল, ওই জায়গা নিয়ে এসেছি।
দেখুন চাটনি রেডি, পুদিনা ধনেপাতার চাটনি। লেবুর রসটা একটু বেশি দিয়েছি, আদার একটু বেশি দিয়েছি, লঙ্কার একটু বেশি দিয়েছি, মানে হেভি হয়েছে চাটনিটা। এই চাটনিটাতে টেস্টটা আনবে। একটা ডেচকিতে জল দিয়েছি, জলটা গরম হয়েছে, এবার ঝাঁঝরিটা দেবো। এবার চিকেনটার মধ্যে দিয়ে ভাপাবো চিকেনটাকে, স্টিম চিকেন হবে। সব একবারে হবে না, অল্প অল্প করে করে আপাতত। এই যে চিকেন উইংস আছে, এটা রান্না হতে খুব কম সময় লাগে, একটু সময় সেদ্ধ হয়ে যাবে, হয়তো খুব জোর 10-12 মিনিট লাগবে। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আরেকটু ইয়ে যাচ্ছে, আরেকটু ছাড়াই গেছে। এবার স্যালাডটা বানাবো মাংস দিয়ে খাওয়ার জন্য। তো আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, আর সামান্য কোনো রকম একটু কড়াই লাগালেই হবে। আমি সামান্য তেল দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঠিক আছে, শুধু জাস্ট একটু কড়াই লাগাবে, শুধু কড়াই লাগালেই হবে, বা বিরাসে করে একটু বুলিয়ে নিলেও হবে। কড়াইটা প্রচুর হিট করতে হবে, যেন সবজিটা কম হিট থাকলে কি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা সবজিটা সেদ্ধ করবো না, মানে হালকা ওই 30 সেকেন্ড মতো ভাজবো, একটা ক্রাঞ্চি ভাব থাকবে। এখানে আছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এর মধ্যে সামান্য বিট লবণ দিয়ে দেবো। মোটামুটি 30-40 সেকেন্ড হলে এবার নামিয়ে দেবো। একটু শসা কুচের সাথে মিশিয়ে দেবো। স্যালাড দেবো, আর 1 প্লেট সাজালাম, একটু বিট লবণ দিলাম, একটু চাট মশলা। নেটোকে টেস্ট কর। দারুণ লাগে, তবে চাটনি ছাড়া কিন্তু খাওয়া যাবে না এটা। না, এটা চাটনি চাটনি ছাড়া এটা খাওয়া যাবে না। এটা আমাদের জিমের ট্রেনার খেত। সে তো ছাড়বেই, ডানার পিস সবার আগে সেদ্ধ হয়। দেখুন পুরো বয়েল হয়ে গেছে, গোলমরিচ আর লেবুর রসে এটা বয়েল হয়েছে। আর একটু লবণ। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কাঁচা মাংস গন্ধ উঠবে, কিন্তু চাটনিটা দিয়ে খেলে একটুও গন্ধ বলবে না। আর তার সঙ্গে স্যালাডটা, এই কম্বিনেশনটা একসাথে খাবেন ভালো লাগবে। কিন্তু শুধু যদি মাংসটা খেতে যান অনেকে খেতে পারবেন না। এটা তো ভালো খাবার, হাই প্রোটিন খাবার গো। এগুলো তো এইগুলোই রান্না করে খেতে হবে। তোমার স্যালাড আছে, পাতা চাটনি আছে, লেবুর রস আছে। যারা জিম করে তারা এগুলো কিচ্ছু খায় না, শুধু একটু নুন দিয়ে সিদ্ধ করে খাবে, তাহলে ছিপড়া মাংসটা, বুকের মাংস না। তাহলে ভাবো, নেপু ভালো খাবে এটা। এগুলো খেলে কোনো কিছু হবে না শরীরে। তো যত খুশি খায় কিছু হবে না।